একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করবেন, আমি যখন এটাকে ঘুরিয়ে দেবো আর এই উপরের অংশটা উপরে তুলবো তখন ঘূর্ণনের স্পিডটা বেড়ে যাবে। এটা কেন হলো? কৌণিক ভরবেগ সংরক্ষণ হওয়ার জন্যই এমনটা হলো। তো এই বিষয়ের ব্যাখ্যাটা এখন আমরা জানবো। যখন এই বস্তুটা এরকম থাকে তখন এই ঘূর্ণন অক্ষ থেকে এই ভরগুলো দূরে দূরে অবস্থান করে, ফলে এর জড়তার ভ্রামক কিছুটা বেশি হয়। যখন এটাকে এরকম করা হয় তখন এই ঘূর্ণন অক্ষের কাছে এই ভরগুলো চলে আসে, ফলে এর জড়তার ভ্রামক কিছুটা কমে যায়। ধরলাম এই অবস্থায় এই বস্তুটার জড়তার ভ্রামকটা হচ্ছে আই এবং ধাক্কা দেওয়ার জন্য যে কৌণিক বেগে ঘুরছে সেটা হচ্ছে ওমেগা। তাহলে এই অবস্থায় এই বস্তুর কৌণিক ভরবেগটা হবে আই ওমেগা। যখন এইভাবে উপরে তুললাম, ধরলাম এর জড়তার ভ্রামকটা হচ্ছে আই প্রাইম এবং এই অবস্থায় যে বেগে ঘুরছে সেটা হচ্ছে ওমেগা প্রাইম। তাহলে এই অবস্থায় কৌণিক ভরবেগটা হবে আই প্রাইম ওমেগা প্রাইম। যেহেতু আমি এই ঘূর্ণনের জন্য, এটা ঘোরার জন্য এক্সট্রা কোনো বাহ্যিক বল দেইনি, তাই এর মোট কৌণিক ভরবেগটা সংরক্ষিত হবে। পূর্বে যে কৌণিক ভরবেগ ছিল পরেও সেই একই কৌণিক ভরবেগ থাকবে, তাই আই ওমেগা এবং আই প্রাইম ওমেগা প্রাইম সমান হবে। যেহেতু আই এর থেকে আই প্রাইমটা ছোট, তাই গুণফল ঠিক রাখার জন্য ওমেগা প্রাইম ওমেগা থেকে বড় হবে। তাই এটাকে এইভাবে ঘুরিয়ে দিয়ে যখন উপরে তুলছি, এটার ঘূর্ণনের বেগটা বেড়ে যাচ্ছে।